আসলে জীবন আপনাকে আরও সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য দ্বিগুণ, তিনগুণ, চারগুণ গতিতে সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে এই আঘাত দিয়েছে। কারো দেওয়া শারীরিক আঘাতও মানুষ সহজে ভুলে যায়, কিন্তু অপমান ভোলা সহজ নয়। কেউ আঘাত দিলে না কেঁদে 5টি কাজ করুন। 1. নিজের প্রতি বিশ্বাস রাখুন। 2. নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখুন। 3. ভালো মানুষের সাথে সময় কাটান। 4. আপনার সৃষ্টিকর্তাকে হৃদয় উজাড় করে ভালোবাসুন, তার কাছে দোয়া করুন। 5. এ পৃথিবীর বুকে আপনার সবচেয়ে প্রিয় বন্ধু আপনার মায়ের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলুন, কারণ পৃথিবীতে মা একমাত্র ব্যক্তি যিনি আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসেন। যারা সমালোচকদের সমালোচনায় ক্ষতবিক্ষত হয়ে আছেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই, দেখুন, রাস্তায় ঘেউ ঘেউ করা সব কুকুরকে যদি আপনি ঢিল মারতে চান, তাহলে আপনি কখনোই গন্তব্যে পৌঁছাতে পারবেন না। তাই সব সমালোচককে জবাব দেওয়া জরুরি নয়। একটা কথা বলি, টাকার বিনিময়ে শিক্ষা অর্জনের চেয়ে অশিক্ষিত থাকাই ভালো। কারো দুর্বলতা নিয়ে কখনো মজা করবেন না, কারণ যেটা আপনার কাছে দুষ্টুমি, সেটা অন্যের কাছে কষ্টকর হতে পারে। 90% পুরুষ শাশুড়িকে মায়ের মতো শ্রদ্ধা করে, কিন্তু 90% মেয়েরা শাশুড়িকে পরিবারের বোঝা মনে করে। জীবনটা সেই মানুষের সাথে কাটানো উচিত যার চেহারার চেয়ে মনটা বেশি সুন্দর। কখনো কাউকে কথা বলার জন্য বারবার অনুরোধ করার দরকার নেই, কারণ যার কাছে আপনার সত্যিকারের মূল্য থাকবে, সে হাজার ব্যস্ততার মাঝেও আপনাকে সময় দেবে। যেদিন কোনো পুরুষকে তার মা নয়, তার দায়িত্ব ঘুম থেকে জাগাতে বাধ্য করবে, সেদিনই জানবেন ওই পুরুষ পরিবারের দায়িত্ব নেয়ার জন্য যোগ্য হয়ে গেছে। জীবনে এমন কাউকে ভালোবাসবেন যে আপনাকে ভালোবাসতে না পারলেও অন্তত সম্মান করবে। যদি ভালো পেন্সিল হতে না পারেন কারো সুখের গল্প লেখার জন্য, তাহলে ভালো রাবার হয়ে যান, যেন কারো দুঃখ মুছে দিতে পারেন। শুধু মরিচ খেলে মানুষের ঝাল লাগে না। মনে রাখবেন, উচিত কথা বললেও অনেক মানুষের ঝাল লাগে। মনে রাখবেন, আমাদের প্রত্যেকটি ভিডিও